আমি জয়েন করার পর থেকে আমরা চেষ্টা করছি আর কি যে আরও সার্ভিস কিভাবে ইমপ্রুভ করা যায়, মানে রুগীরা কোন কোন জায়গাগুলোতে সাফার করে বেশি, তো সেই সাফারিংস কমানোর চেষ্টা অব্যাহত আছে। যেমন ইতিমধ্যে আমি যেমন সিসিইউতে আমাদের মাত্র 19টা বেড ছিল, সেই 19টা বেডের সাথে আমরা আরও 17টা বেড এবার যুক্ত করেছি। আমাদের এখানে আউটডোরে প্রায় 6000 রুগী আসে প্রতিদিন। তো সবাইকে ওই যে নতুন বিল্ডিংয়ে আপনি জানেন প্রায় হাফ কিলোমিটার দূরে ওখানে গিয়ে স্যাম্পল দিতে হতো। তো আউটডোরের জন্য আমরা এর আগেই একটা কাউন্টার করেছি, মানে টিকিট টাকা জমা দেওয়ার কাউন্টার। এই আপনারা দেখেছেন যে এই আউটডোর বিল্ডিংয়ের এক প্রান্তে, এবং এই রুগীগুলো যেন স্যাম্পল এই কাছাকাছি কোথাও জমা দিতে পারে, সেজন্য আমরা মসজিদের পাশে যে জায়গাটা ছিল ওখানে দোকানপাট বসতো মূলত, সেই দোকানগুলোকে উচ্ছেদ করে ওখানে একটা আমরা স্যাম্পল কালেকশন এবং রিপোর্ট ডেলিভারি একটা রুম করেছি। আমাদের এখানে আল্ট্রাসনোতে প্রায় প্রতিদিন 50, 60, 70 জন রোগী ফেরত দিতে হতো। আমাদের 6টা মেশিন আল্ট্রাসনো হতো, তো ওইখানে এটা নিয়ে প্রতিদিনই একটা ঝামেলা হতো। আমি সেই অভিজ্ঞতা থেকে আমরা একটা আল্ট্রাসনো কম্পাউন্ড করেছি, যেখানে আরও 4টা রুম তৈরি করা হয়েছে এবং 4টা মেশিন দেওয়া হয়েছে, এবং আরও 4টা মেশিনে যদি আল্ট্রাসনো করা যায়, দ্যাট মিনস টোটাল 10টা মেশিনে, তাহলে যতজনের আল্ট্রাসনো দরকার হয় আমরা প্রতিদিনেরটা করে দিতে পারবো। তো এই ধরনের আমরা কার্যক্রম হাতে নিয়েছি এবং ভবিষ্যতেও আরও করব। যেমন আমাদের কাউন্টারে একটা টিকিট কাউন্টার নিয়ে একটা সমস্যা, অনেক লোকজনের ভোগান্তি হতো। ভিতরে সব মানুষ ঢুকে যেত ডিপার্টমেন্টগুলোর মধ্যে, মানে ধরেন নিচতলা, দোতলা, 3তলা পর্যন্ত। তো আমরা টিকিটগুলোকে আমরা এক জায়গায় করেছি, প্রায় আমরা এই 20টার মতো কাউন্টার, এবং ওখানে কম্পিউটার দিয়ে দিয়েছি যে কাউন্টারগুলো মানে ডিজিটালি মানে আমরা টিকিটগুলো করব, মানে বিক্রি করব, এবং ভিতরে গিয়ে তাদের আবার সিরিয়াল, ওখানে অটোমেটিক্যালি সিরিয়াল দেওয়া যাবে, এবং যে কোনো কাউন্টার থেকে যে কোনো ডিপার্টমেন্টের টিকিট সে নিতে পারবে। রেডিওথেরাপির যে মেশিনটা, লিনিয়ার অ্যাক্সিলারেটর যে মেইন মেশিন, সেটা আসলে 16 সাল থেকে নষ্ট। তো এবার আমাদের মন্ত্রণালয় সদয় হয়ে আমাদের একটা লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন অ্যাপ্রুভ করেছেন। এটা ক্রয় কার্যক্রম প্রক্রিয়াধীন আছে, সিএমএসডির মাধ্যমে মন্ত্রণালয় এটা কিনে দিচ্ছে। ওটা পেলে আমরা আমাদের আরও সার্ভিসটা এক্সটেন্ড করতে পারবো। আর আমাদের কোবাল্ট 60 মেশিন একটা আছে, ওটার সার্ভিসটা চালু আছে। ঢাকা মেডিকেল কলেজ প্রায় দ্বিগুণ লোড নেয়, মানে আমার ক্যাপাসিটির প্রায় দ্বিগুণ। আমরা এটা বেশ কয়েক বছর ধরেই যদি বলি, এই দ্বিগুণ লোড আমাদেরকে নিতে হচ্ছে। আমরা যদি আমাদের যে সব রোগীরা আমাদের কাছে আসে, তাদেরকে যদি আমরা বেসরকারিতে একটু কম খরচে আমরা চিকিৎসা সুবিধা দিতে পারতাম, এটা অনেকে হয়তো প্রেফার করবে। আমাদের রুগীদের মধ্যে যারা একটু ওয়েল অফ, হয়তো তারা প্রেফার করবে ওখানে যাওয়ার জন্য, এবং সরকারের সাথে তাদের যদি একটা এগ্রিমেন্ট থাকে, আমার ধারণা ডেফিনেটলি তারাও একটু কম খরচে দিবে, কারণ এই রুগীর সেক্ষেত্রে তাদের অনেক বেশি রুগীকে তারা মানে সেবা দিতে পারবে, যেটা এখন অনেক হয়তো তাদের অনেক হাসপাতালের বেড খালি থেকে যায়, সেটা আর তখন থাকবে না। আমাদের অনেক কর্পোরেট হসপিটাল আছে বা আমাদের বেসরকারি মেডিকেল কলেজ হসপিটাল আছে, হয়তো তারা সব রুগী পায় না, তাদের বেডে ট্রেনিংটাও হচ্ছে না, তারা সব ধরনের রুগীও পাবে, তাহলে সবাই উপকৃত হবে। আমাদের যারা ওখানে পড়াশোনা করছে তারাও উপকৃত হবে, এবং রুগীরা একটু স্বল্প খরচে হয়তো আরও একটু বেটার সার্ভিস পাবে।